আজকে আমরা আলোচনা করতে চলেছি ডিজিটাল মার্কেটিং জিনিসটা কী। তো ডিজিটাল মার্কেটিং হচ্ছে এইখানটাই যে দেখো আজকাল সব কিছুই ডিজিটাল। ডিজিটাল বলতে দেখো ফোনেই সম্পূর্ণ সবাই আমরা অ্যাডজাস্ট হয়ে থাকি। তো সেখানে অ্যাড দেখানো বা সেখানে একটা কোনো কিছুর প্রচার করা, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং করার রুলস হচ্ছে মেটার সাহায্যে, এআইয়ের সাহায্যে আমরা একটা সুন্দর মার্কেটিং করতে পারি এবং কি করতে পারি, এবং গুগলের যে মার্কেটিং হয় সেই গুগলের মার্কেটিং করতে পারি। দুটোর মধ্যে কিছু তুলনা আছে, অবশ্যই সেটা বলি যে মেটার যে অ্যাডস চলে সেটাতে একটু কস্ট কম পড়ে, আর গুগল অ্যাডের কস্টটা কিন্তু একটু বেশি পড়ে। সাধারণত ধরে রাখতে পারো যে কেমন খরচা হতে পারে, যে একটা অ্যাড চালাতে গেলে কেমন প্রয়োজন পড়ে। তো একটা অ্যাড চালাতে গেলে সাধারণত খুব ভালো অ্যাড চালাতে গেলে তুমি মোটামুটি একটা 250 টাকা থেকে শুরু করতে পারো পার ডে। এটা কিন্তু তোমার শুরু করতে হবে এবং 5 দিন তোমাকে লাগাতার চালাতে হবে, এবং চালানোর পরে দেন তুমি কি একটা উপস্থাপনে আসতে পারো। হ্যাঁ, অবশ্যই আমাদের কোর্সে সেটা দেখানো হয় কী করে এআই একটা মার্কেটিংটা টোটাল পুরো সাহায্য করে। আজকে আমরা যে মার্কেটিংটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং বা মেটা মার্কেটিং। তো এই মেটা মার্কেটিং কী করে করা যায়, আসো আমাদের ডেস্কটপে এবং আমরা সুন্দর করে বোঝাই যে মেটা মার্কেটিংয়ে কী আছে। মোটেই কখনো বুস্ট করবে না, বুস্ট কখনো মার্কেটিংয়ের মধ্যে পড়ে না, এটা কখনো টার্গেটেড অডিয়েন্সের কাছে যাওয়া যায় না। হ্যাঁ, তবে মাঝে মাঝে যখন নতুন পেজ হয়ে থাকে বা নতুন যদি কিছু হয়ে থাকে তো সেটা বুস্ট করতে পারো, জাস্ট ফর নিজের সার্কেলের এরিয়া চলার জন্য বা নিজের বন্ধুবান্ধবের জন্য 2-4 দিনের জন্য 300-400 টাকা দিয়ে, বাস্ট এটুকুই এনাফ। বা তার থেকে কিন্তু অরিজিনাল যে মার্কেটিং সেটা কিন্তু এই মার্কেটিং নয়। তো আজকে আমরা আসো যে ফেসবুক মার্কেটিং কী করে করি এবং ফেসবুক মার্কেটিং থেকে আমি কেমন বেনিফিট পেয়েছি, তো সেটা একটু দেখাচ্ছি। সানবি ট্রাভেলস, এটা হচ্ছে ভুটানে অবস্থিত। তো এই লোকের সাথে আমার যোগাযোগ হয়েছিল অনেক দিন ধরেই। তো দেন আমাদের কাছ থেকে ওয়েবসাইট করেছে, আমি একটা ওয়েবসাইট ছোটোখাটো বানিয়ে দিয়েছি জাস্ট ফর ফ্রিতেই, এবং তার জন্য আমি মার্কেটিং কিছু করছি। তো আলটিমেটলি দেখো কেমন হয়েছে, তো জানিও। আর দেখো যে মার্কেটিং কী করে করে, একটা ফেসবুক মার্কেটিং কী করে আনা যায়, সামান্য একটু কিছু জাস্ট ফর ডেমো ক্লাসে ডিপলি আমরা পরে আলোচনা করবো। ছিলাম তো সেই অ্যাডে যদি আমরা আসি তো আমরা দেখতে পারবো সানবি ট্রাভেলস, এটা অঙ্কিত আগরওয়ালের পেজ। তো সেখান থেকে আমরা সানবি ট্রাভেলসে যাব। তো সানবি ট্রাভেলসে যখন আসলাম তো সেখানে ইনি আমার কাছে কোচিং নিচ্ছে, তো ইনি নিজের ভিডিও নিজে তৈরি করেছে। जस्ट नमस्ते। तो मैं आ गया हूँ भूटान और ये है ताशिचो जोंग, जहाँ पार्लियामेंट बैठता है। आज हम भूटान के धान के खेत देख रहे हैं। যাই হোক, এটা নিজে উনি তৈরি করেছিল। তো এখানে अगर आप इस साल भूटान घूमने का আমার ফেস দিয়ে আমি এটা अगर आप इस साल भूटान घूमने का सोच रहे हैं तो 1 मिनट रुकिए। एक यादगार सफर सिर्फ खूबसूरत जगहों से नहीं, एक सही ट्रैवल पार्टनर से शुरू होता है। और जब सफर की हर छोटी बड़ी जिम्मेदारी कोई अपना संभाल ले, तब आप सिर्फ एक चीज करते हैं, भूटान की खूबसूरती को महसूस। भूटान, जहां हर सुबह पहाड़ों की खामोशी दिल को सुकून देती है। ये सिर्फ एक जगह नहीं, ये एक एहसास है, एक बार जरूर जीना चाहिए। जब आप हमारे साथ भूटान आते हैं तो आपको सिर्फ एक टूर पैकेज नहीं मिलता, आपको मिलता है सही योजना, आरामदायक सफर और हर कदम पर हमारा साथ। अगर भूटान सिर्फ आपकी ट्रैवल लिस्ट में नहीं बल्कि आपके दिल की सबसे खूबसूरत याद बनना चाहिए, तो आइए एक बार बात करते हैं। सोच रहे हैं तो 1 मिनट रुकिए। ছিল তার পেজের অবস্থা। যাই হোক, আমি একটা ভিডিও বানিয়েছিলাম এবং এই ভিডিওটাকে আমরা অ্যাড স্বরূপ চাই। अगर आप इस साल ঠিক আছে, তো বাদ বাকি কিছু ব্যানার তৈরি করা হয়েছে। এই ব্যানারগুলো আমাদেরই তৈরি করা, গ্রাফিক ডিজাইন দ্বারা আমরা এটা তৈরি করেছিলাম। তো এবার আসি অ্যাডের যে পারফরমেন্স, সেই অ্যাডের পারফরমেন্স দেখাতে। তো আমরা এখান থেকে কোথায় চলে যাবো, এই যে অ্যাড ম্যানেজার। তো অ্যাড ম্যানেজারে যদি আমরা কখনো আসি এবং আমরা আসবো হচ্ছে অ্যাড সেন্টারে, দুটো আমি দেখাচ্ছি জাস্ট, তাহলে দেখতে সুবিধা হবে। তো অ্যাড ম্যানেজার এটা লোডিং হতে সময় নেয়, এটা ফোন থেকেও অ্যাড ম্যানেজার ওপেন করা যায়। আর এখান থেকে জাস্ট যদি সামারাইজ হচ্ছে ওনার টোটাল মানে রিচ আউট হয়েছে পোস্টে, মানে অর্থাৎ এই পেজে রিচ আউট হয়েছে 20,400 লোককে দেখিয়েছে। হ্যাঁ, সেখান থেকে এঙ্গেজমেন্ট হয়েছে হচ্ছে 229 জন এবং লিঙ্ক ক্লিক করেছে হচ্ছে 112 জন। এটা জাস্ট একটা অ্যাডের এই পরিস্থিতি রয়েছে। এবারে কোন অ্যাডটার এই পরিস্থিতি রয়েছে, যে এই অ্যাডটার এই পরিস্থিতি রয়েছে, ঠিক আছে, যে অ্যাডটা এখনো চলছে বাট পেমেন্টস ইরোর দেখাচ্ছে। হ্যাঁ, এবং পেমেন্টস ইরোর দেখাচ্ছে, এবং এখানে দেখায় এই যে টোটাল ওনার 126টা লিড এসছে, ওনার টোটাল 126টা লিড এসছে।
এবং সেখানে 12 টাকা 74 পয়সা করে পার লিডে কেটেছে, এবং সেখানে ওনার খরচা হয়েছে হচ্ছে 1000 তোমার হচ্ছে 605 টাকা। কারণ এনার প্যাকেজ বুঝতেই হবে, এনার প্যাকেজে কিন্তু 28,000 টাকা করে প্যাকেজ ঘুরতে যাওয়ার, ভুটান ঘুরতে যাওয়ার প্যাকেজ। তো আমি যদি 1600, মানে জাস্ট আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি যদি 1600 টাকা, যদি 1700 টাকাই খরচা করলাম, আমার কস্টিং ধরো আরও 1000 টাকা বা 2000 টাকা, তো আমার কস্টিং ধরো তোমার আরও 2000 টাকা এক্সট্রা করো, তাহলে আমি ধরলাম টোটাল ওভারঅল 3000 টাকা ওনার খরচা হয়েছে। তো 3000 টাকা খরচা করে ইনি যদি 126টা লিড পায়, তো আমি এক্সাম্পল স্বরূপ ধরতেই পারি সেখান থেকে অন্তত 15 জন হ্যাঁ করবে। তো জাস্ট যদি 15 জন যদি এই ভুটান ট্যুর থেকে, প্যাকেজ থেকে যায়, বা উনি যদি সেটা যদি পজিটিভলি করতে পারে, যদি 10 জনও পজিটিভলি করতে পারে, তাহলে কিন্তু এখান থেকে 10 জন, ব্যাপারটা বোঝো, এখানে কিন্তু কেউ সিঙ্গেল ঘুরতে যায় না। ধরো আমি যখন ভুটান ঘুরতে যাবো, থোড়াই আমি একাই ঘুরতে যাব, তাহলে 10 জনের কমপক্ষে পিছনে থাকবে আরও 4 জন, একটা এক্সাম্পল স্বরূপ ধরি, তাহলে 10 জন অ্যাজ এ লাইক আমি এক্সাম্পল স্বরূপ ধরলাম হচ্ছে 30 জন ধরলাম, ঠিক আছে। আর 10 জনের ধরলাম 30 জন, গড় তারা 30 জন করে, মানে অর্থাৎ এই একটা অ্যাডে অর্থাৎ 126 জনকে দেখিয়ে, তার আগেও কিছু দেখিয়েছিল, আমি জাস্ট এই একটা অ্যাডেরই কথা বললাম। তো আমি যদি এক্সাম্পল হিসেবে যদি ধরি যে একটা অ্যাডে এনার 10টা লোক পজিটিভ হয়েছে, এবার পজিটিভ যদি হয়ে থাকে তার মধ্যে ধরলাম 2-3 জন থাকবে একা একা যাবে, এবং 2-3 জন থাকবে 4 জন 5 জন 6 জনও পর্যন্ত যায়। তা আমি গড়ে ধরলাম এনার 3 জন করে যাচ্ছে, 3 জন করে যদি যায় পার প্যাকেজ, অত 30 জন ওনার কাছ থেকে গেছে, পার প্যাকেজ যদি উনি 28,000 টাকা করে নেয়, তাহলে কিন্তু এখানে টোটাল 4,80,000 40,000 টাকার টোটাল প্যাকেজ তৈরি হয়েছে। 30 গুণ 28,000 টোটাল তৈরি হয়েছে হচ্ছে 4,40,000 টাকার 8,40,000 টাকাটা কিন্তু অ্যাড থেকে মোটামুটি একটা রেভিনিউ ইনকাম করার সম্ভাবনা আছে। আমি যদি তাও না ধরি, আমি যদি ধরি 15 জন সেফ, আমি কত ধরলাম সেফ 15 জন গেছে, ঠিক আছে। কী করে 15 জন হলো আমি তাকে হিসাব বুঝিয়ে দিলাম। যদি সেখান থেকে ধরলাম যে টোটাল ওনার 15 জন গেছে, সেই 15 জনে যদি ওনার 28,000 টাকা, ওনার বাজেট তো আর কমছে না, 28,000 টাকা করে যদি হয় তাতে 4,20,000 টাকা হয়। তো এটা একটা 3,000 টাকা বা 4,000 টাকার বাজেট চালিয়ে ইনাফ ইনকাম। সেখান থেকে যদি আমি কস্টিংয়ে খরচাও যদি ধরে থাকি, আমরা নাই করে এই 4,20,000 টাকার মধ্যে 1 লাখ টাকা কমপক্ষে ইনকাম থাকবে। তো 1 লাখ টাকা ইনকাম যদি তোর থাকে, তো সেখানে 3,000 টাকা ব্যয় বা 4,000 টাকা ব্যয় করাই যায়। তো এটা জাস্ট একটা অ্যাডের অ্যালগারিদম জাস্ট বলে দিলাম। এরকম অনেক অ্যাড চলে, তার সব অ্যাড তো দেখাতে পারছি না, সব খোলসা করতে পারছি না, কারণ কিছু প্রবলেম থাকে, কিছু অসুবিধা থাকে। তো আমরা কিন্তু জাস্ট এই ক্লাসে শিখলাম যে আমরা কি করে অ্যাড দিতে পারি, মানে অ্যাডে কি আমার পারফরমেন্স নেয়, এবং বিজনেস কীভাবে হয় যে কোনো বিজনেসের ক্ষেত্রে। এটা 28,000 টাকার প্যাকেজ বলে আজকে আমার ভ্যালু অফ কস্ট কিন্তু 12 টাকা করে গেছে। বাট এটা যদি কখনো কম টাকার হতো, অর্থাৎ ধরো এই যে তোমাদের যে অ্যাডটা চলছে, অর্থাৎ তোমরা যে কোর্সের থেকে এলে, তো এই অ্যাডের কস্ট 10 টাকা 8 টাকা 7 টাকা এরকম করে চলে আসবে। আমি যদি মানে চালাতেই থাকি, যদি এরকম বন্ধ না করে দিই, পেমেন্ট ইরোর করে দিলে একটু অসুবিধা হয়ে যায়, পেমেন্ট ইরোর করে দিলে একটু প্রবলেম হয়ে যায়, বাদ বাকি যদি আমি বন্ধ না করি এরকমভাবে চলতে থাকবে। তো বোঝা গেল অ্যাডের রুলসগুলো। তো আমাদের ক্লাসে আসো, আমরা সুন্দর করে আরও অ্যাডের পারফরমেন্স কেমন হয়, হ্যাঁ অ্যাডের অ্যালগরিদম কেমন হয়, কী করে অ্যাড করতে হয়, ঠিক আছে, কোন টাইপের কোন প্রজেক্টে অ্যাড দেওয়া যায়, আমরা সব এখানটায় টোটালি তোমাকে বলে দেবো। হ্যাঁ এবারে বলবে দাদা এখানে 47 টাকা করে হয়েছে, এইটা আমরা চালিয়েছিলাম 47 টাকা করে। তো এই একটা যেমনি দেখলাম যে আমার 4টে অ্যাডে 47 টাকা করে যাচ্ছে এবং 96 টাকা কেটে গেছে, তখন কী করলাম, এই অ্যাডটা বন্ধ করে দিলাম, ঠিক আছে। তারপরে দেখো 20 টাকা করে 20টা লিড এসেছিলো 18 টাকা করে, ঠিক আছে। এনার ডেলি বাজেট ছিল 200 টাকা ডেলি বাজেট, ঠিক আছে। আমরা কিন্তু এই কম বাজেটেরও কিন্তু আমরা লিড চালিয়েছি, ঠিক আছে। তো 100 টাকার ডেলি বাজেটেরও লিড চালিয়েছি, কারণ অ্যাড আমরা তখন পারফরমেন্স করিনি, দুটো আন্দাজে ভাগ করে। সবসময় যে সাকসেস হবে এমনটা না, তাকে এনার অ্যাড একটা আনসাকসেসও রয়েছে, যে একটা ক্লিক করেছে 52 টাকা অলরেডি কেটে গেছে। তখনই আমরা যখন দেখলাম যে এই অবস্থা, কারণ আমাদের চোখ রাখতে হয়, বা তোমরা যখন অ্যাড চালাবে তখন তোমাদের চোখ রাখতে হবে, তখন আমরা কী করি, সেটাকে আমরা দুমদাম করে বন্ধ করে দিতাম, ঠিক আছে। বোঝা গেল এরকম ব্যাপার।
তারপরে এবারে কী হয়েছে, এনার একটা নতুন পেজ ছিল, কারণ এই পেজটা আমরা নতুন ক্রিয়েট করে দিয়েছিলাম। নতুন পেজ ক্রিয়েট করার পরেই দুম করে অ্যাড ছাড়া বা ইয়ে করা উচিত না, সেখানে কিছুদিন কিন্তু এনার তো মানে সহ্য হচ্ছিল না, সেই জন্য তাড়াতাড়ি ছাড়তে হয়েছিল, এই হচ্ছে ব্যাপার। এই ব্যানারগুলো মোটামুটি আমাদেরই ক্রিয়েট করা, এবং কিছু কিছু ব্যানার আমার স্টুডেন্টরা ছেড়েছিল। তো প্রথমে প্যাকেজ ছিল হচ্ছে 24,999 অর্থাৎ 25,000 করে। পরবর্তীতে উনি প্যাকেজ করেছেন, আমার এইটা না, আমি এই আন্দাজে প্যাকেজ করব, তখন প্যাকেজ আমরা বাড়িয়েছিলাম। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এছাড়াও আরও কিছু নির্দেশনা আছে। তো আসো ক্লাসে বাদবাকিটা দেখা হবে। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই তোমরা জানিও, কোনো অসুবিধা নেই। এটা ছিল আমাদের জাস্ট ডেমো ক্লাসের প্রথম ভাগ। এরপরে আমাদের নেক্সট ডেমো ক্লাস শুরু হবে, সেখান থেকে দেখানো হবে যে অন্য ক্লাসে যে আমরা অন্য প্রজেক্টগুলো কীভাবে করি, তৈরি করি।